by esteemed personalities, and today we are truly honored to have among us such distinguished guests. We warmly welcome Swami Nritya Rupananda who have always encouraged us and supported us in every endeavor. You are really an inspiration for us, and we feel privileged to have you with their valuable words of wisdom and inspiration. Please put your hands together. ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते विवेकानंद शूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा सदा नमस्तुते। आज के सन्ध्या अपना बसें बसें जान आज के सकालबेला आमरा समवेत हয়েছি निवेदिता विद्यापीठ तार एवं 81 नम्बर मर्निंग वार्षिक अनुष्ठाने এবং এটা একটা স্কুলের অঙ্গ। আমরা ভাবছিলাম করবই করব না, কারণ একটা পরীক্ষা হয়ে গেল, আবার একটা পরীক্ষা হবে, তো আমরা একটা চিন্তায় ছিলাম যেটা করা উচিত কিনা। কিন্তু পরে ভাবলাম যে এখন যদি না করা যায় আর পরে করার স্কোপ নেই, কারণ পুজো চলে আসবে, তারপর অ্যানুয়াল পরীক্ষা, এবং তখন সব গার্জিয়ান স্টুডেন্টদের পাওয়া যাবে। সুতরাং আপনারা যে কষ্ট করে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই। আর কতগুলো বিষয় বলার, যে এখনকার দিনে একটা বাচ্চাকে মানুষ করা এটা একটা খুব কঠিন কাজ, কারণ যখন পিতামাতারা অনেকেই তারা নিজেরা কাজের মধ্যে যুক্ত থাকেন, তাদের বাড়িতে হয়তো অনেকের সময় কম থাকে বা অনেক অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে থাকেন, তাদের সেই বাচ্চাদেরকে ঠিক করে তৈরি করা, এটা মানে যথেষ্ট যদি অ্যাটেনশন না দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকভাবে তাদের গ্রুমিং অর্থাৎ ঠিকভাবে তাদের বড় করা যায় না। কারণ আমরা বলি যে একটা মানুষ হতে গেলে তিনটে জিনিসের দরকার, তিনটে জিনিসকে ডেভেলপ করতে হবে। একটা হলো হার্ট, হ্যান্ড অ্যান্ড হেড। না, আপনার হৃদয়ের বিস্তার করাতে হবে, আপনার মস্তিষ্কের বিস্তার করতে হবে, আর হাতের ব্যবহার জানতে হবে। এই কম্বিনেশন বিটুইন হার্ট, হেড অ্যান্ড হ্যান্ড, দ্যাট মেক্স এ পারফেক্ট ম্যান। তো সেইটা ছোটোবেলা থেকে করানো দরকার, কারণ আপনারা অনেকে জানেন বা জানেন না যে 85% অফ দ্য ব্রেন আমাদের 6 বছরের মধ্যে তৈরি হয়, তারপর বাকি 25% চলতে থাকে 60 বছর 65 বছর আস্তে আস্তে হয়। কিন্তু ম্যাক্সিমাম ব্রেনের গ্রোথ এটা কিন্তু আপনার 6 বছরের মধ্যে তৈরি হয়। সেই জন্য বাচ্চাদের প্রথমে যদি কোনো বিষয় নেগলেক্ট করা হয় তাহলে কিন্তু তাদের সেই গ্রোথ সেই বিষয়ে থাকে না। যেমন আমরা দেখি যে আমরা রেজাল্টে দেখি যে অঙ্কের রেজাল্ট খারাপ হয়, আর অঙ্কের রেজাল্ট খারাপ হয় তার কারণ, মূল কারণটাই হলো যে প্রথমে যখন ছোট থাকে শিশুরা তখন তাদের সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, বা তারা হয়তো পারছে না, গার্জেন অ্যাভয়েড করলেন, টিচার হয়তো কোনো রকম অ্যাভয়েড করলেন, বা স্টুডেন্ট হয়তো অ্যাটেনশন দিল না, ওই যে উইকনেস রয়ে গেল, এটা কিন্তু একদম চলতে থাকে। সেই জন্য বাচ্চাদের যখন ফর্মেটিভ পিরিয়ড, ফর্মেটিভ এজ, তখন তাদের কিন্তু সেই বিষয়গুলো ধরে শেখাতে হবে। আপনি যদি 6টা বছর কষ্ট করেন, ধরে শেখান, তাহলে 60 বছর আপনি সুখী থাকবেন। আর 6টা বছর যদি আপনি নেগলেক্ট করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাকে একটা আফসোস করতে হবে যে আমরা দেখছি গোপাল গোবিন্দ নিবেদিতা স্টুডেন্টরা যারা বড় 9-10-এ পড়ে অনেকেই অঙ্কে ফেল করছে। তারা যে খারাপ স্টুডেন্ট তা না। গাছের দিকে বসার জায়গা নেই নাকি? বসতে বলুন। আপনারা যারা বসার জায়গা পাচ্ছেন না সামনে চলে আসুন, জায়গা আছে, সামনে জায়গা আছে, বসিয়ে দিন। টিচাররা কয়জন ওখানে থাকুন, গার্জেনদের বসিয়ে দিন। তো সেই জন্য ফর্মেটিভ পিরিয়ডে আপনাদের নজর দিতে হবে। এইটা হলো সাবজেক্টের বিষয়। এবার আমি বলি যে আপনার হার্ট অ্যান্ড হ্যান্ড এই দুটো, এটা হেডের কথা আমি বললাম, যে বিষয়ে আপনি মনে করেন যে আপনার বাচ্চা দুর্বল আছে,
সেই বিষয়ে আপনাকে কিন্তু প্রথম থেকেই খাটতে হবে। আমি একটা ট্রেনিংয়ে বহুদিন আগে আমাকে মহারাজ পাঠিয়েছিলেন, দিল্লিতে আমি গেছিলাম। সেখানে একজন বড় ট্রেনার, এটা করে নিপসেট বলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড কোঅপারেশন, হাউজ খাসে ওখানে আছে, ওখানে আমি গেছিলাম। তো একজন ভদ্রমহিলা সিনিয়র শেখালেন যে একটা বল দিয়ে, আমি এটা আগেও হয়তো বলেছি, একটা বল দিয়ে সব কিছু শেখানো যায়। ধরুন আমি একটা ফুটবল হাতে নিলাম বা একটা ক্রিকেট বল হাতে নিলাম, এই বল দিয়ে বাচ্চাদের অনেক কিছু শেখানো যায়। যেমন ধরুন একটা বল কি কালার, আপনি কালারের কনসেপ্ট পাবেন, যে লাল, নীল না সবুজ, কত রকম কালার, সূর্যের আলোর কত রকম কালার হয়, বাচ্চাদেরকে এইভাবে শেখাতে পারেন। বল দিয়ে অঙ্ক আসতে পারে, জিরো যদি হয়, জিরো থেকে অন্য সংখ্যাগুলো আসবে, 1 2 3 4 পরপর এলো, এবার অঙ্ক থেকে আপনি শুরু করুন, যোগ বা গুণ বিয়োগ শুরু করুন। এবার বল থেকে আপনি পৃথিবী মনে করুন, পৃথিবী যদি ভাবেন তাহলে কত দেশ, কত নদী, তার কি ব্যাপার আছে। সুতরাং একটা বল দিয়ে আপনি ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক সব শেখাতে পারেন, কিন্তু আপনার ধৈর্য চাই। দুর্ভাগ্যের বিষয়, আজ এই আজকের দিনে যখন সোসাইটি এত ফাস্ট এগোচ্ছে, আমাদের কাছে সেই ধৈর্য নেই। আর ধৈর্য না থাকলে আপনি কোনো কিছু এগোতে পারবেন না। পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স, স্বামী বিবেকানন্দ বলছেন যে আপনাকে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, তাহলে দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন এবং আপনার সন্তান একটা ভালো জায়গায় পৌঁছাবে। এবারে আর একটা কথা আমি বলি, যে ধরুন ভালো স্টুডেন্ট মানেটা কি? ভালো স্টুডেন্ট মানে কি? যে ভূগোলে ভালো পেলো, অঙ্কে ভালো পেলো, ইংরেজিতে ভালো পেলো, অনেক নাম্বার পেলো, ভালো ভালো করলো, সেটা কি ভালো স্টুডেন্ট? বা কেনই বা আপনার মিশনে ভর্তি করেন, কেন আপনার দূর দূর থেকে এখানে আসেন, সেই বিষয়টা আপনাকে ভাবতে হবে। সেই দিকে আপনারা কি করছেন? ধরুন একটা স্কুলের নাম্বার দরকার একটা কেরিয়ার গঠনের জন্য, ঠিক আছে, বাট হোয়াই ইউ হ্যাভ চুজেন দিস মিশন স্কুল? দেয়ার আর সো মেনি স্কুলস ইন ইউর নেইবারিং এরিয়াস। তাহলে সেই বিষয়টা আপনাকে ভাবতে হবে, সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে যে আমি মিশনে এসেছি কেন। না, তার মূল হচ্ছে ফান্ডামেন্টাল, স্বামীজি বলেছেন যে ম্যান মেকিং এডুকেশন। এখন মান মেকিং এডুকেশনে আপনি কীভাবে করবেন? তার প্রথম স্টেপ হলো, আমাদের শাস্ত্র যারা পড়ে জানেন বা যারা জানেন না তাদের আমি বলছি যে শ্রবণ মনন নিধ্যাসন। যে কোনো জিনিস আমি বড় হতে চাই, প্রথমে শুনতে হবে, তারপর সেটাকে মনন করতে হবে, কি আমি শুনলাম, এটা ঠিক না বেঠিক। আপনারা একটা কথা কম বলুন না প্লিজ। তো শ্রবণ, প্রথমে শ্রবণ করলেন, তারপর মনন, যেটা শ্রবণ করলেন কাজে লাগবে কিনা, কিভাবে কাজে লাগাতে পারে। তারপর মেডিটেশন, নিধ্যাসন বলা হয়, সেটা করলে ইট উইল বি কাম ইন ইউর নার্ভাস সিস্টেম, ইট উইল কাম ইন ইউর ব্লাড, সো ইউ উইল অ্যাসিমিলেট দ্যাট এডুকেশন। এই তিনটে স্টেপ। তো বাচ্চারা তো এটা পারবে না, প্রথম শ্রবণ। আগেকার দিনে যেমন আমরা জানি, আপনারাও জানেন, যে বাচ্চাদের গল্পের আকারে বলা হতো, এই রামায়ণের গল্প, মহাভারতের গল্প, বিভিন্ন মহাপুরুষদের গল্প, বিভিন্ন দেশের গল্প, বিভিন্ন ভালো ভালো গল্প, বিভিন্ন সায়েন্টিস্টদের গল্প, কারণ এরা শ্রবণটা ওদের খুব ভালো। একটা বাচ্চা দেখুন মুখে অনেক কিছু বলছে, লিখতে পারে, আমরা দেখেছি। পরীক্ষায় জিজ্ঞেস করছি কী সব, মুখে সব বলে দেবে, গার্জেন বলছে লিখতে গেলে লিখতে আর পারছে না। তার মানে এরা শুনে, এরা সব মনন করতে পারে। সেই জন্য প্রথম স্টেজে যারা পিছিয়ে আছে এদের একটু পড়ে পড়ে শোনাতে হবে। এবং স্বামীজির জীবনে বিবেকানন্দ যখন ছোট বিলে, ওনাকে ওনার জীবনে যদি পড়ে থাকেন দেখবেন ওনার ছোটোবেলায় টিচার যখন আসতো, বিলে বিছানায় শুয়ে থাকতো আর টিচার পড়ে পড়ে শোনাতো। বিলে বিছানায় শুয়ে আছে চুপচাপ, টিচার পড়ে পড়ে শোনাচ্ছেন বিভিন্ন বিষয়। অর্থাৎ তাদের কান এত পরিষ্কার বাচ্চাদের, আপনি যা বলবেন গল্পের আকারে তারা সেগুলো মনে রাখবে। সুতরাং ছোটোবেলাতে আপনারা টিচারদের আমি বলছি যে আপনারা বেশি না লিখে ওদের শোনাবেন আর ওদের দিয়ে পড়াবেন, ওদের দিয়েও পড়াবেন, আপনি শোনাবেন। তাহলে প্রথমে হিয়ারিং ক্যাপাসিটি ওদের বেশি, ওরা কিছু শুনতে চায়। আর একটা বাচ্চারা টাচ করতে চায়, আপনারা ভালো জানেন, আপনারা বাচ্চাকে মানুষ করেন, বাচ্চারা দেখবেন কোনো পেন মুখে নেয়, কোনো কিছু হাত দিতে চায়, কোনো কিছু পড়ে থাকলে সেটা ধরে করে। অর্থাৎ দে ওয়ান্ট টু লার্ন বাই টাচিং। এটা গরম না এটা ঠান্ডা, না এটা ভালো না মিষ্টি না তিতো। সুতরাং টাচিংয়ের মাধ্যমে টাচ করে কোনো ধরনের কিছু শেখানো যায়। অর্থাৎ যে ফ্যাকাল্টিটা যার পক্ষে উপযুক্ত। আপনারা এখন যদি 9-10 অঙ্কের মতো ওদের শেখানো, ওরা সে পারবেন। তো ওদের জন্য শ্রবণ
আর ওদের জন্য হচ্ছে ওদের হাতের ব্যবহার, ওদের যে বিষয়গুলো শিখতে চায় সেগুলো শেখাতে হবে। আর মানুষ তৈরি করার জন্য, এটা বললাম, ভালো ভালো জিনিস শোনাতে হবে। এবং এটা শাস্ত্রের কথা যে শিশুরা তারা শুনে শিখতে চায়। এবং আমাদের বেদের নামও শ্রুতি। আপনারা জানেন যারা পড়েছেন ইতিহাস, যে শ্রুতি আর স্মৃতি। স্মৃতি মানে হচ্ছে পুরাণ, আর শ্রুতি মানে হচ্ছে বেদ। শুনে শুনে তখন মনে রাখা হতো। সুতরাং ভালো কথা তাদের শোনাবেন। আর একজন বিখ্যাত মায়ের কথা আমি বলছি, যিনি, আপনারা তার নাম জানি না, মদালসা। মদালসা বলে একজন নারী ছিলেন, মা ছিলেন, তার 2 সন্তান ছিল। তিনি সবসময় ছোটোবেলায় যখন ক্রেডেলে, যখন দোলায় দুলিয়ে দিলে বলতেন, তুমি হচ্ছ শক্তিশালী, তুমি হচ্ছে ভগবান, তোমার মধ্যে অসীম ক্ষমতা আছে। এটা শুধু বলতেন, শিশু বুঝতো না, তখন উনি বুঝতে পারেন, কিন্তু এটা বলতেন, ভালো কথা বলতেন, মানে সর্বশ্রেষ্ঠ কথা উনি বলতেন। দেখা গেল ছেলেরা যখন বড় হলো, একজন রাজা ভরত, যার নামে ভারতবর্ষ। ভরত, শকুন্তলা মহাকাব্য যারা পড়েছেন দেখবেন, অভিজ্ঞান শকুন্তলম, সেখানে রাজা ভরতের কথা আছে। আর একজন বিখ্যাত যোগী দত্তাত্রেয়। সুতরাং বাচ্চাদেরকে আপনারা ভালো ভালো জিনিস একটু টাইম দিয়ে একটু শোনান। আমরা যেমন মিশনে ধর্ম ক্লাস নিই, আমরা যেমন ওম বলি, এবং আমরা যেমন ধর্ম ক্লাসে এই চণ্ডী পাঠ হবে বলি। অর্থাৎ শ্রবণটাকে যদি ভালো করা যায়, কানটা যদি ঠিক থাকে, আমরা কান থেকে শত্রু হয়। আপনাকে একটা যদি বাজে কথা বলি, আপনি রেগে যাবেন। অর্থাৎ শ্রবণ জিনিসটা এমন, ভালো গান গাই, আপনার চিরকাল হয়তো মনে থাকবে মহারাজ খুব একটা ভালো গান গেয়েছিলেন। সুতরাং হিয়ারিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাকাল্টি অফ হিউম্যান বিং। সেটাকে বাচ্চা বয়স থেকে আপনারা ইউজ করুন বিভিন্ন সাবজেক্টটাও ভালো হবে, ওদের ম্যান মেকিংটাও হবে, এবং ওরা আদর্শ স্টুডেন্ট তৈরি হবে। এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আকাশে বাতাসে আহা কি আনন্দ, আকাশে বাতাসে আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে আহা কি আনন্দ, আকাশে বাতাসে আহা কি আনন্দ, আকাশে বাতাসে আহা কি আনন্দ, আকাশে বাতাসে।